শান্তি মতো খাবো, এক কামড় দিতে গেলে 10 টাকা করে দানা ফেলতে হয়, কার ভালো লাগে? তো দেখো ফাইনালি এত খাটাখাটনির জন্য আমার বর আমাকে আজকে দিয়েছে পুরস্কার গিফট। ঠিক আছে, মানে পুরস্কার গিফট বলতে মানে পুরস্কার। গুড মর্নিং। তো দেখো আবার কিন্তু আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বাইরের আওয়াজ শুনে তো বুঝতেই পারছো, আর আমার ড্রেস থেকেও বুঝতে পারছো যে ডালি উজানো হয়েছে, মানে পরি দিতে যেতে হবে। তো প্রত্যেকদিন সকালবেলা কিন্তু এখন ভালোই রোদ উঠছে, ঠিক আছে, কিন্তু দুপুরের পর দিক বা বিকেলের দিকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, যেমন কালকের রাতে এত ঝড় বৃষ্টি হচ্ছে সে কল্পনার বাইরে। তো দেখো সকালবেলা কিন্তু খুব সুন্দর একদম পরিষ্কার ঝকঝকে রোদ উঠে গেছে, আর এখানে কিন্তু বড়ি টড়িও সব ঢালা হয়ে গেছে, আর গৌতম গেছে ডাল ভাঙাতে। তো মেন ব্যাপার হচ্ছে এখন তো রোদ্দুরটা খুব সুন্দর আছে, কিন্তু বেলার দিকে এই রোদ্দুরটা সুন্দর থাকবে কিনা এটা হচ্ছে এখন মেন ব্যাপার। কারণ এখন 2-3 দিন ধরে তাই দেখছি যে সকালবেলা রোদ্দুর বেরিয়ে যায়, কিন্তু তারপরে রোদ্দুর আর থাকে না, মেঘলা হয়ে যায়, নয়তো বৃষ্টি চলে আসে। তো যাই হোক না কেন, তো পাখি কিন্তু এখন খেতে বসেছে দুধ আর বিস্কুট। তুমি দুধ আর বিস্কুট খাচ্ছ? হ্যাঁ, কোথায় তোমার দুধ? কোথায়? এটা তো চা, এইটা তোমার দুধ। চা খাওয়া ভালো না আমার শরীরের জন্য, দুধ খাওয়া ভালো। দুধ খেলে কেমন স্ট্রং হয়ে যায় বলো। ছাড়ো, এখন আর কি করা হবে, কালকের মতো আবার ওকে যুদ্ধ করে দুধটা খাওয়াতে হবে, কারণ দুধ একদমই খায় না। সেই 2 বছর বয়স থেকে ট্রাই করছি, এখনো 3 বছর বয়স করছে, এই এত বছর 1 বছর প্রায় হয়ে গেছে, ওকে আমি দুধ দেওয়াতেই পারিনি। এমন না যে দুধের কোনো জিনিসই খায় না, দুধের কিন্তু টক দই খায়, এমনি দই দই মিষ্টি সবই খায়, শুধু পায়েসটা মাঝে মধ্যে নকশা করে, আবার মাঝে মধ্যে খায়, পায়েসও খায়, পিঠেও খায়, সবকিছুই খায়, কিন্তু দুধ দেখলে যে কি হয় সে ভগবানই জানে। তো যাই হোক, এখন তো নিয়ে বসেছি, আপাতত দেখি যে খাওয়াতে পারি নাকি, যদি খাওয়াতে পারি ঠাকুরের নাম করে। কালকে তো টক করে খেয়ে নিয়েছিল, অনেক বুঝিয়ে করিয়ে তারপরে খাওয়াতে পেরেছি। তো এখন থেকে খাইয়ে নিই, কারণ ওকে পড়াতে আসবে আর আমার তো পরীক্ষা যেতে হবে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম, পুরো ভিডিওটা দেখি। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি দেওয়ার কাজ শেষ হয়ে গেছে, আর ভাগ্যক্রমে আজকে রোদ্দুরটা এখনো পর্যন্ত ভালোই রয়েছে, মনে হচ্ছে ভালোই থাকবে, কারণ আকাশ পুরো পরিষ্কার। আর বলা যায় না কোন দিক দিয়ে হাওয়া দিলেও মেঘ চলে আসবে, যাই হোক যদি না হয় তো তাহলে ভালোই হবে। আর এই দেখো আজকে কিন্তু আমাদের স্পেশাল আজকের আবার সেই পোস্ত বড়ি দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে মিডিয়াম, এই চাল আর ওই চালে রয়েছে। আজকে অল্পই ডাল ভাঙানো হয়েছিল, কারণ যেহেতু ওয়েদার মাঝে মধ্যে খারাপ হচ্ছে, কি হবে না হবে এই ব্যাপার। তারপরে রয়েছে আজকে প্রচুর কাজ, কারণ বিকেলে যে বড়ি বেরাবে, তো সেই প্যাকেটগুলো করা লাগবে, কেজি প্যাকেট করাও লাগবে। টিনগুলো আগের দিন যেগুলো মাজতে পারিনি, বৃষ্টি চলে এসেছিলো বলে সেইগুলো যে সব পরিষ্কার করা লাগবে, নয়তো আর বড়ি দেওয়া যাচ্ছে না, টিনের এতই সমস্যা হচ্ছে। এই যে মা এখানে অলরেডি কিন্তু কেজি প্যাকেট করছে, আর এখন আমরা খাবো ভাত। ভাত খেয়ে নিয়ে আবার কেজি প্যাকেট করতে হবে, কারণ আগে প্রচুর বড়ি বেরোবে। যেমন এইগুলো দেখো করা হয়েছে, এগুলো কালকের আর আজকে সকালে করে করা হয়েছে, এখনো অনেক পরে করতে হবে। তো বেশি বকবক করার টাইম নেই, চলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিয়ে তারপরে আবার কাজে লাগা যাবে। তো দেখো এখন কিন্তু ফাইনালি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ফাইনালি খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এখন বসেছি কিছু করতে। এই যে একটা পাহাড় তৈরি করে ফেলেছি আমার বরমশাই। ভাঙো একটা ছোটখাটো মিনি পাহাড় হয়ে গেছে আমাদের এইখানে, দেখো এই যে পাহাড়ের অবস্থা। এখন এইগুলো সব কেজি প্যাকেট করতে হবে, কারণ তো আগেই বললাম যে বিকেলে সব মাছগুলো বেরোবে, এখনো রয়েছে, এটাই শেষ নয় বন্ধুরা, ভুল ভেবো না। এখনো মিডিয়াম 100 গ্রাম করতে হবে, তাই তো? হ্যাঁ, তারপরে বাদ বাকিটা বিকেলে প্যাকেট হবে, তখন আবার করতে হবে সঙ্গে সঙ্গে, তখন আবার আরেকটা পাহাড় হবে। হ্যাঁ, তখন আবার 8টা পাহাড় হবে। আজ আমরা পাহাড়ের উপর থাকতে চলেছি গাইস, তোমরা যদি পাহাড়ের উপর থাকতে যাও তাহলে অবশ্যই আমাদের বাড়িতে ভিজিট করতে পারো, বিনা পয়সায় তোমাদেরকে পাহাড় দেখিয়ে দেবো। ঠিক আছে, বড় পাহাড় না, মোটামুটি মিডিয়াম সাইজের পাহাড়। তো চলো বেশি কথা বলবো না, এখন এই পাহাড়টাকে শেষ করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা। তো দেখো এই কাজটা তো শেষ করতে পারিনি পুরোপুরি, এই যে সবাই এই কটা হয়েছে, তার মধ্যে কিন্তু বড়ি উঠে গেছে। দেখো গৌতম ওখানে পোস্ত বড়ি ঢালছে, আর এখন চালে উঠবো। চালের সামনেটা ফাঁকা করে নিয়েছি, আর বাবা বসেছে টিন মাজতে। এই টিনগুলো আছে পরিষ্কার করতেই হবে যে করে হোক। আমি এখন বাবার সাথে বসবো টিন মাজতে, গৌতম চালে উঠবে, তারপরে চালে উঠে বড়ি ফড়িগুলো নেড়ে দেবো, তারপরে কিছু দিলেই হয়ে যাবে। আপাতত এখন টিন মাছ দিয়ে বসবো। চলো আগে তাতে করে কাজগুলো শেষ করি। তো দেখো ফাইনালি কিন্তু বরফি ডালা কমপ্লিট হয়ে গেছে, আর ছোট ছোট টিন আজকে অতগুলো আর মেজে পারিনি, অর্ধেকটা মতো আর অর্ধেকটা মতো বাকি রয়েছে। আর সেরকম প্রত্যেকদিন যেরকম হয় ওদেরটা এখানে কেমন জানি একটা হচ্ছে, মনে হচ্ছে না আবার বৃষ্টি আসবে এরকম ভাব। সেজন্য বাবা দেখো বড়ি টড়িগুলো সব ঢুকিয়ে নিচ্ছে, মাসিরও অলমোস্ট টিন মাজা হয়ে এসছে। আর এদিকে কিন্তু এখন আমি কাটবোই, দেখো গোল গোল তরমুজ।
এই তরমুজটা গৌতম কিনেছে একটু আগে, তো এখন এই তরমুজটাই কাটবো, কেটে খাবো, তারপরে স্নান চা করা করবো। ফুচকুকে স্নান করানো হয়ে গেছে, তো চলো আগে তরমুজটা কাটি, তারপর তোমাদের সাথে দেখা। তো দেখো এখন কিন্তু বসে পড়েছি তরমুজ খেতে। তরমুজটা মোটামুটি মানে অতটা মিষ্টিও না, আবার অতটা ইয়েও না, মোটামুটি ভালোই। কিন্তু সব থেকে বেশি ভেজাল হচ্ছে এটা কি জানো, দানা। তুই যে শান্তি মতো খাবো, এক কামড় দিতে গেলে 10 টাকা না করে দানা ফেলতে হয়। কার ভালো লাগে? আমার এর জন্য তরমুজ খেতে তো খুবই ভালো লাগে, ইচ্ছা করে, কিন্তু দানার জন্য আমার খেতে ইচ্ছা করে না। মানে তুই একটা খাওয়ার পরে ধর ফ্যাচিং দানা দানা খেতেই আমরা রাখতো, এরকম মনে হয়। তো তোমাদের কাদের কাদের তরমুজ খেতে ভালো লাগে কিন্তু দানার জন্য খেতে ইচ্ছা করে না, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তোমার ভালো লাগে? দানার জন্য ভালো লাগে? হ্যাঁ, সব ভালো লাগে। তো যাই হোক, চল তরমুজটা খেয়ে নি। তারপরে দেখো যেটা বললাম যে আকাশ কিন্তু পুরো মেঘলা মেঘলা হয়ে আসছে আমার। আর আজকে তো প্রচুর বড়ি প্যাকেট রয়েছে, এখন আর বসার টাইম নেই। এখন খাবো, স্নান করবো, খাবো দাবো দিয়ে আবার ওই পাহাড় ভাঙতে বসতে হবে, মানে যে প্রচুর 100 প্যাকেট করতে হবে। তো চল আগে স্নানটা করে আসি, তারপর তো দেখো সারাদিন ধরে কাজ তো করেই যাচ্ছি, কাজ তো মোটা যে শেষ হওয়ার নামই নিচ্ছে না, শেষ হবেও না যতক্ষণ না বড়িগুলো চলে যাবে। তো এতক্ষণ ধরে কিন্তু বড়ি প্যাকেটই করছিলাম, তাও এখন পুরোপুরি শেষ করতে পারিনি। তো যাই হোক না, কারণ তো এখন ফাইনালি কিন্তু স্নান করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে দুপুরের মেনুটা কি তোমাদের সাথে শেয়ার করিনি। আজ দুপুরের মেনু হচ্ছে ভাত, আর তার সাথে করেছি মা কচুর লথি, আর এটা করেছে ওই চারাপোনা মাছ, কাঁচকলা আলু দিয়ে ঝোল। তো আমার তো কচুরলতি খেতে খুবই ভালো লাগে, আর তার সাথে এর সাথে যদি একটু চিনি মাছ দেওয়া হতো, ব্যাপারটা তো পুরো জমে ক্ষীর হয়েছে। তো যাই হোক চিনি মাছ দেওয়া হয়নি, এটা নর্মালি করা রয়েছে। আমার এটা খেতে খুবই ভালো লাগে। আর কাঁচকলা তো এটা আমাদের গাছে যেটা হয়েছে ওটা না, আর একজন মানে আমার একটা বৌদি হয়, তো সে এটা দিয়েছে, তাদের কাছে হয়েছিল। তো আমাদের কাছে কবে কাঁচকলাগুলো খেতে পারবো জানি না। তো যাই হোক না কেন, এই ছিল আজকে দুপুরের মেনু। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো খাওয়া দাওয়া শেষ করি। তো দেখো সকাল থেকে এত খাটাখাটনির পরে এখন কিন্তু সেই ব্যাগগুলো সব প্যাকিং করা চলছে। আর এখানে কিন্তু কাকিরাও চলে এসছে বড়ি ভরতে, কারণ এত বড়ি, সব বড়ি যে ভরা হয়েছে এগুলো কিন্তু সবই আজকে যাবে। তো সকাল থেকে তো আজকে অবস্থা পুরো খারাপই হয়ে গেছে। তো দেখো সকাল থেকে এত খাটাখাটনির পরে এখন কি বলতে ইচ্ছা করে তোমরা বলো। সকাল থেকে এত খাটাখাটনি করলাম যে বড়িগুলো বেরাবে, বড়িগুলো বেরাবে। তো এই দেখো বড়ির অবস্থা, এখানে দেখো পুরো লাট করে রেখে দিয়ে গেছে। এই যে এতগুলো বড়ি কিন্তু আজকে বেরানোর কথা ছিল, কিন্তু কালকের নাকি আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার মানে নিয়ন্ত্রণে আসবে, ঠিক আছে। নতুন মুখ্যমন্ত্রী তোমার শপথ গ্রহণ করবে, সেজন্য নাকি কলকাতার সব রাস্তাঘাট বন্ধ, সেজন্য আজকে মালগুলো বেরালো না। আরে ভাই, তো মালগুলো যখন বেরাবি না তাহলে সেটা আগেই বলতে পারতো, বলো। তাহলে বেকার বেকার এত কষ্ট হতো না। যদি কালকে না যায় তাহলে পরশু দিন যাবে, তাহলে একটু হাতের টাইম থাকতো, একটু ধীরে সুস্থে রেস্ট নিয়ে নিয়ে কাজ করতে পারতাম। কিন্তু সেই সকাল থেকে শুধু বড়ির প্যাকেটের লাট ভাঙতে ভাঙতে এখন এই ব্যাগের লাট তৈরি হয়ে গেছে। কতগুলো ব্যাগ এখানে নেই নেই করে কিন্তু 20-25খানা ব্যাগ রয়েছে, ঠিক আছে। এরকম তোমরা বুঝতে পারছো নাকি জানি, কিন্তু 20-25খানা ব্যাগ রয়েছে, আর এগুলো নাকি আজকে যাবে না। তাহলে বেকার বেকার এত খাটনির কোনো মানে কি হয়েছে? তো যাই হোক, কি আর করা যাবে, চলো। কাজটা আজকেরাও করতে হতো, কালকেরাও করতে হতো, যখন করা হয়েই গেছে তাহলে ভালোই হয়েছে, কিন্তু খাটনিটা যেটু বেশি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, গিয়ে রাত্রের ডিনারটা করা যাক, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো ফাইনালি এত খাটাখাটনির জন্য আমার বর আমাকে আজকে দিয়েছে পুরস্কার গিফট, ঠিক আছে। মানে পুরস্কার গিফট বলতে মানে পুরস্কার দিয়েছে, সেটা হচ্ছে রাত্রে রুটি করতে হয়নি এমনটা না, রুটি আমি করেছি, মা আর বাবার জন্য রুটি করেছি, কিন্তু গৌতম আজ রুটি খাবে না, সেই জন্য আমার জন্য নিয়ে এসছে দেখো ইডলি বড়া। ইডলি তো পাও নাই, তাই শুধু বড়াটা নিয়ে এসছো। ইডলি শেষ হয়ে গেছে, গেলাম 7:30টার সময়, তাও শেষ। পাওয়া যায়। তো ফাইনালি আমার জন্য বড়া নিয়ে এসছে। আর সত্যি কথা বলতে আমার ইডলিটার থেকে বড়াটা বেশি ভালো লাগে। আমার ইডলিটা অতটা ভালো লাগে না, আগে তো আমি খেতামই না। একদিন তো ঘুমিয়ে পড়েছিলাম, আর গৌতম রাত্রিবেলা নিয়ে এসে খাওয়ার সময় আমার মুখের মধ্যে জোর জবরদস্তি দিয়ে দিয়েছিল। আমি প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলাম, কারণ আমার ইডলি সত্যি কথা বলতে ভালোই লাগে না, এখনো অতটা ভালো লাগে না। খাই একটা দুটো, কিন্তু অতটা ভালো লাগে না, কিন্তু বড়াটা আমার সেই লেভেলে লাগে। তো যাই হোক ফাইনালি আমার জন্য ভেবেছে, তাই অনেক আমার বরের বাবা। তো যাই হোক না কেন, আজকে ভিডিওটা এই অবধি শেষ করলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। ঘাট থেকে শুরু করে কোমর পা পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এখন আর কিচ্ছু বলতেও পারছি না, কিছু করতেও পারছি না। এখন কি খাবো, শটান শুয়ে ঘুম লাগাবো, আর কোনো কাজ নেই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।